আজকের গল্প এথিক্যাল হ্যাকার। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি এথিক্যাল হ্যাকার পর্ব 11। ডিএসপি অনুরাগ চক্রবর্তী ফোন করে রণজয়কে জানায় তার প্রমোশন হয়েছে, এখন তিনি এএসপি হয়েছে। রণজয় অভিনন্দন জানায়, বলে কাল থেকে ফার্স্ট সেমিস্টার শুরু হবে আইআইটি খড়গপুরে। খড়গপুরে আইআইটিতে আজ প্রথম দিন। ক্লাসে রণজয় অনেক নতুন বন্ধুর সঙ্গে আলাপ হয়। প্রফেসর তরুণ কুমার সাহা, টিকে সাহা ক্লাসরুমে আসে প্রথম দিন, তাই তরুণ স্যার সব স্টুডেন্টের সঙ্গে পরিচয় পর্ব শুরু করে। তরুণ স্যার এখানকার অনেক দিনের পুরনো ফ্যাকাল্টি। স্টুডেন্টের সঙ্গে এনার বন্ডিং খুব ভালো ও একমাত্র ভরসাযোগ্য মনের মানুষ। তরুণ স্যার বলে, আমি তোমাদের 10 মিনিট সময় দিচ্ছি, তোমরা ক্রিয়েটিভিটির কিছু দেখাও। রণজয় একটা সাদা কাগজের পেন্সিল দিয়ে স্যারকে দেখে স্যারে একটা ছবি আঁকে। তরুণ স্যার খুব খুশি হয়, বলে তোমার হাতের কাজ তো খুব ভালো। একটু চুপ করে পরে বলল, জানো, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমার প্রিয় বন্ধু এই রকম সুন্দর ছবি মানুষকে দেখেই আঁকতে পারত। একবার ভারী মজা হয়, সেই গল্পটা বলি। হোস্টেলে 4 বন্ধু এক রুমে থাকতাম। সেই মাসেই সবার বাড়ি থেকে টাকা আসতে দেরি হচ্ছিল। ইচ্ছা হলো সবাই বইমেলায় যাব। সবাই রেডি হয়েছি। প্রিয় বন্ধু গৌরব আঁকত। মনের মাথায় দোকান থেকে কিছুটা লুজ সিট আর গোটা 3 পেন্সিল সঙ্গে নিয়ে নিল। আমরা বললাম, বইমেলায় পড়াশোনা করবি নাকি? গৌরব হেসে বলল, খাওয়ার খরচ তুলতে হবে না? বইমেলার পৌঁছে যাই। কিছুক্ষণ পর দেখি একটা বন্ধু লোক ডাকছে, আসুন, বিনা পয়সায় ছবি আঁকিয়ে নিয়ে যান, ভালো লাগলে যা খুশি দেবেন। ভিড় হতে শুরু করলো। এক ভদ্রলোক তো নিজের আঁকা ছবি দেখে খুব খুশি হয়ে 100 টাকা দেয়। সেই দিন প্রায় 500 টাকা আয় হয়। সেই দিন রেস্টুরেন্টের বিল গৌরব একাই দিয়েছিল। একটা মাল্টি ট্যালেন্ট ছেলে ছিল আমাদের বন্ধু গৌরব। রণজয় কথাগুলো এক মনে শুনছিল। একজন বলে, স্যার আপনার বন্ধু এখন কি করেন? তরুণ স্যার বলে, জানি না, এখন কোনো খোঁজ নেই, কোথায় হারিয়ে গেল। কথা বলতে বলতে একবার চশমাটা খুলে চোখের কোণে জলটা মুছে নিল। ক্লাস প্রায় শেষের দিকে। কলেজে এক কর্মী ক্লাসরুমে ঢুকে তরুণ স্যারকে বলে, স্যার এই ক্লাসে রণজয় চক্রবর্তী কে আছে? তাকে পুলিশ খুঁজতে এসেছে। 3টে গাড়ি এসেছে, মনে হচ্ছে কোনো মার্ডার কেস। তরুণ স্যার বলে, চুপ কর, না জেনে কথা বলবি না। স্যার রণজয় নামটা ডাকতেই রণজয় উঠে দাঁড়ায়, বলে, স্যার আমি রণজয় চক্রবর্তী। স্যার বলে, তোমাকে পুলিশ খুঁজতে এসছে, দেখা করো গিয়ে। অশিক্ষক কর্মী রণজয়কে দেখিয়ে বলে, বাইরে দাঁড়িয়ে আছে, কোনো কেস আছে নাকি? রণজয় বলে, পুলিশ মনে হয় সারা জীবন আমার আর পেছন ছাড়বে না। অশিক্ষক কর্মী বলে, কোনো মার্ডার কেস হবে নাকি? রণজয় বলে, হতে পারে, আপনি বা চুপ করুন। অশিক্ষক কর্মী বলে, না না, আমি চুপ করেই আছি। রণজয় বাইরে বেরাতেই সামনে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে রণজয়কে দেখতে থাকে। একজন পরিচিত পুলিশ কর্মী পিন্টু সাহা দাঁড়িয়েছিল। রণজয়কে দেখে দৌড়ে কাছে গিয়ে বলে, গুড মর্নিং স্যার। রণজয় বলে, কি ব্যাপার পিন্টুদা? পিন্টুবাবু বলে, সাহেব আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রণজয় এএসপি অনুরাগ চক্রবর্তীর গাড়ির দিকে যেতেই অনুরাগ স্যার গাড়ি থেকে নেমে এসে
রণজয়ের সঙ্গে হ্যান্ডশেক করে। দুজনে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলে। এর মধ্যেই এক পুলিশকর্মী দুটো চেয়ার নিয়ে এসে সামনাসামনি বসতে দেয়। প্রফেসর তরুণবাবু গুটি গুটি পায়ে এগিয়ে আসে ব্যাপারটা কি হলো জানতে। তরুণবাবু বলে, আরে অনুরাগবাবু যে। অনুরাগ চক্রবর্তী চেয়ার ছেড়ে উঠে বলে, তরুণ স্যার আসুন। তরুণ স্যার বলে, এটা কি হলো? বেচারা আমার ক্লাস করছিল, এখানে ডেকে পাঠালেন। আপনার ছেলে বুঝি? অনুরাগবাবু হেসে বলে, আমার ছেলে হলে আমি ধন্য হয়ে যেতাম। অনেক তপস্যা করে এমন সন্তান পাওয়া যায়। কেন তরুণবাবু, রণজয় চক্রবর্তীকে চেনেন না? তরুণ স্যার বলে, না তো। অনুরাগবাবু বলেন, সে কি কথা? আপনি মুখ্যমন্ত্রীর কাছের মানুষ, রণজয়কে চেনা উচিত ছিল। আপনাদের ক্যাটাগরির মানুষ। তরুণ স্যার বলে, নামটা এবার শোনা লাগছে। অনুরাগবাবু বলে, পৃথিবীতে যত হ্যাকার আছে তাদের সাহায্য করার মাস্টার বলতে পারেন। এর লেখা বই পাসওয়ার্ড পড়েছেন? তরুণ স্যার বলে, ও মাই গড, এ সেই রণজয় চক্রবর্তী, একজন এথিক্যাল হ্যাকার। অনুরাগবাবু বলেন, জ্যামিংয়ে এবং সাইবার অ্যাটাকে এক্সপার্ট হলো রণজয়। এই মুহূর্তে দেশের ডিফেন্সের সেফটি ব্যাপারটা দেখে। আমাদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনেক ডিপার্টমেন্টের পরামর্শদাতা। সবচেয়ে বড় ব্যাপার হলো কোনো পারিশ্রমিক ছাড়া এগুলো করে। তাই রণজয়ের সেফটির জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ওপর সরকারি চাপ আছে। এখন যে এটিএম মেশিন দেখছেন, এর সফটওয়্যারও এই শ্রীমানের জন্যই সম্ভব হয়েছে। একটা কর্পোরেট অফিস করেছে, ব্যাংক ও অন্যান্য সেক্টরে ওর সফটওয়্যার ব্যবহার করছে। তরুণ স্যার বলে, এত কিছু এই বয়সে? কিন্তু বাবা রণজয়, তুমি আইআইটিতে কেন? এই শিক্ষা তোমার কোনো প্রয়োজন আছে কি? তুমি তো জানো। রণজয় বলে, মা বলে গুরুর কাছ থেকে শিক্ষা নিলেই বড় হওয়া যায়, তাই মার কথা রাখতে হলো। তরুণ স্যার হাসি মুখে বলে, তোমার মা একদম সঠিক কথা বলেছেন। তরুণ স্যার বলে, অনুরাগবাবু ভিতরে চলুন, দুপুরে একসাথে খেতে খেতে আলোচনা হবে। রণজয় তরুণ স্যারকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, স্যার একটা কথা আমি গোপন করেছি, সেটা ঠিক সময় আপনাকে জানাবো। দুপুরে খাবার খেতে খেতে অনুরাগ স্যার বলে, যে জন্য রণজয় তোমার কাছে আসা বলে কথাটা শুরু করতে যাবে, তখনই রণজয় বলে, অনুরাগবাবু আপনার পেটের ব্যথা ঠিক আছে তো? তরুণ স্যার বলে, চিন্তার কোনো কারণ নেই, এখানে সব ওষুধের ব্যবস্থা আছে। অনুরাগবাবু হেসে ফেলে বলে, রণজয় নিশ্চিন্তে থাকো, তরুণ স্যারের পরিচয়টা তোমাকে আগেই বলা ওর দরকার ছিল। স্যার আমাদের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা। তরুণ স্যার বলে, পেটের ব্যথাটা তাহলে কোড আপনাকে সাবধান করছে, তাই তো? বুদ্ধিমান ছোকরা। অনুরাগবাবু বলা শুরু করে, রণজয় তোমার মনে আছে শশীভূষণ স্যারের সামনে একটা কেস তুমি সমাধান করেছিলে? রণজয় বলে, বহুদিন আগে প্রিন্সেস ঘাটের আরডিএক্স এর তো? অনুরাগবাবু বলে, ঠিক তাই। সমস্যাটা হলো দুদিন আগে তাকে অ্যারেস্ট করে, কিন্তু তার মুখ দিয়ে একটা কিছু বার করা যায়নি। গতকাল ধোলাই খেয়ে জ্বর এসেছে, এখন হসপিটালে আছে। একে বেশি দিন রাখা যাবে না। রণজয় খাওয়া শেষ করে বলে, একটা উপায় আমার মাথায় আছে। অনুরাগবাবু বলে, বেশ তো, বলে ফেলো। রণজয় বলে, কিছুদিন আগে আমি একটা সফটওয়্যার তৈরি করি। এটা একটা ছোট্ট ডিভাইসের ইনপুট করতে হবে। এই ডিভাইসটা এতই ছোট, একটা গমের দানার সাইজের হবে, কিন্তু এটার ডিজাইনটা পারফেক্ট হচ্ছিল না। আমার পরিচিত দিল্লির আইআইটির প্রফেসর আমাকে ডিজাইনটা করে দেয়। ওনাকে জানিয়েছিলাম এই ডিভাইসটা ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে মানুষের শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। স্যার অবাক হয়েছিল।
রণজয় বলে, আমি এটাকে প্রথম এই ব্যক্তির উপরে প্রয়োগ করতে চাই। অনুরাগবাবু বলে, বেশ তো, তাই করো, খুব ভালো আইডিয়া। রণজয় বলে, কিন্তু একটা সমস্যা আছে, তা হলো একটা সার্জেন্ট ডাক্তারের দরকার এবং এই অপারেশনটা সিক্রেট রাখতে হবে। প্রফেসর তরুণ স্যার বলে, আমি এ ব্যাপারে সাহায্য করতে পারি, কারণ এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আমার এক ডক্টর বন্ধু আছে, ডক্টর মানস রায়, মেডিকেল কলেজে আছে, বর্তমানে সিএম ম্যাডামের ট্রিটমেন্টের দায়িত্বে আছে। ব্যাপারটা গোপন থাকবে। ডক্টর মানস রায় কথা দেয় আজ রাতে এই অপারেশন করবে রানাঘাট জেনারেল হাসপাতালে। রণজয় ফোন করে গোপালকে সবকিছু বুঝিয়ে দেয়। রণজয় অনুরাগবাবুকে বলে, স্যার হসপিটালে ফোন করে বলেন আপনার স্পেশাল অতিথির পাশে একটা বেড খালি রাখতে বলুন। গোপাল সেই বেডে থাকবে, আর আপনার অতিথিকে ঘুমের ডোজ দিতে বলুন। সন্ধ্যায় সবাই হসপিটালে পৌঁছে যায়। ডক্টর মানস রায়ের সঙ্গে রণজয়ের পরিচয় হয়। ডক্টর রায় রণজয়কে ভালো করে দেখে, পিঠে হাত দিয়ে বলে, বাবা মার বেশি চিন্তা করো না, এই অপারেশন করতে বেশি সময় লাগবে না, ছোট্ট একটু কাটা থাকবে, বলবে ঘুমের ঘরে বেড থেকে পড়ে কেটে গেছে। এত ছোট হয়ে রণজয় অনেক বড় কাজ করে ফেলেছ, বলতে হবে বাপের বেটা তুমি। রণজয়ের আজ প্রায় অনেকটা রাত হয়ে যায়। বাড়ি ফিরে খেতে খেতে রণজয় মাকে অনেক দিনের পরিশ্রমের আজ সফল হয়েছে সেটা জানায়। আজ সকাল থেকেই রণজয়ের ডিভাইসের কাজ শুরু হয়েছে, সব ডাটা সঠিক পাঠাচ্ছে। অনুরাগবাবু আজ একবার রণজয়ের বাড়িতে এসে রণজয়ের কাজকর্ম দেখে খুব খুশি হয়। 2 দিন গোপাল হসপিটালে থাকার পর বাড়িতে এসেছে। অনন্যাকে বলে, মাসিমণি এই 2 দিনে পাতলা ঝোল গলা ভাত খেয়ে রুগী হয়ে গেছি। যাই হোক, আজ কষা করে মাংস, মুগ ডাল, কাতলা মাছের কালিয়া আর গোটা 20 রসগোল্লা চাই। রণজয় বলে, সব হবে, কিন্তু কিছু জানতে পারলি? গোপাল বলে, গুরু ও বেটার খুব শেয়ানা, তোমার মেশিন ছাড়া ওই ছুঁচোর মুখ দিয়ে কোনো কথা বার হবে না। কাননবালা ইংলিশ মিডিয়াম স্কুল কয়েকটা বছর পার করেছে। এখন সুনাম ও ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। তাই রণজয় রানাঘাট স্টেশনের কাছে বুড়ি ঠাকুমা জমির ওপরই একটা 3 তলা স্কুল সঙ্গে খেলার মাঠ তৈরি করে পুরনো স্কুলকে নতুন জায়গায় স্থানান্তরিত করে। রণজয়ের সঙ্গে তরুণ স্যারের সম্পর্কটা এখন অন্যরকমভাবে গড়ে উঠেছে। তরুণ স্যার বলে, রণজয় তোমার কথা আমাদের বাড়িতে তোমার কাকিমা শুনে বলে ছেলেটাকে একবার আমাদের বাড়িতে নিয়ে এসো। তা রণজয়, এই রবিবার ছুটির দিন তুমি আর গোপাল দুজনে নিমন্ত্রণ আমাদের টালিগঞ্জের বাড়িতে। রণজয় কথা দেয় সে আর গোপাল স্যারের বাড়ি যাবে। আমি বাবলু আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার লেখা গল্প আপনাদের ভালো লাগলে এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।